কোপা আমেরিকা ফাইনাল, এক পাশে লিওনেল মেসি ডি মারিয়াদের আর্জেন্টিনা, অপর পাশে রয়েছেন লুইস দিয়াজ এবং জেমস রদ্রিগেজদের কলম্বিয়া। এবার আসলে দুইটা সেরা দল এসেছে ফাইনালে। প্রাপ্য দুইটা দল নিয়ে আমরা দেখতে পারবো 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটা, যেখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কোনো দলকে যে এক প্রকার কোনোভাবেই ছাড় দিবে না, সেটার বাস্তব প্রমাণ এই কোপা আমেরিকা। দুটো দল খেলেছে 5টা করে ম্যাচ। এই 5টা করে ম্যাচ থেকে লিওনেল মেসির আর্জেন্টিনা যেমন জিতেছে ঠিক 5টা ম্যাচ, অপরদিকে জেমস রদ্রিগেজদের কলম্বিয়াও জিতেছে এই 5টা থেকে 4টা ম্যাচ, যার একটা ম্যাচ মাত্র ব্রাজিলের সাথে তারা ড্র করেছিল। এছাড়া কিন্তু প্রত্যেকটা ম্যাচে তারা খুব ভালোভাবে উতরে গিয়েছে। ইভেন সর্বশেষ ম্যাচটাতে তো তারা সেমিফাইনালে উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে 1-0 গোলে, যারা কিনা এই কোপা আমেরিকার হট ফেভারিট ছিলেন। আর্জেন্টিনার ব্রাজিল বাদে তারা ছিল এবারের কোপা আমেরিকার সবচেয়ে শক্তিশালী দল, এবং ভাবা হচ্ছিল যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল ছাড়া কেউ ট্রফি জিততে পারে সেই দলটাই হতে যাচ্ছে উরুগুয়ে। কিন্তু কি শেষ মুহূর্তে তাদেরকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন কলম্বিয়া, যারা কিনা শেষ 2 বছরে 28টা ম্যাচের মধ্যে 28টা ম্যাচেই অপরাজিত, একটা ম্যাচও তাদের হার নেই। যেমন লিওনেল মেসির এই বিশ্ব চ্যাম্পিয়ন দলটা প্রায় 61 ম্যাচ খেলে কেবলমাত্র 2টা ম্যাচ হেরেছে। কলম্বিয়াও কিন্তু এই কাতারে কম নয়, যেহেতু তারা 2 বছরে খেলেছে 28টা ম্যাচ। এই 28টা ম্যাচ থেকে তারা একটা ম্যাচও হারে নেই, অবশ্য ড্র করেছে। অপর প্রান্তে আর্জেন্টিনাও কিন্তু এই 61 ম্যাচ থেকে কেবলমাত্র 2টা ম্যাচই হেরেছে। তবে এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসির আর্জেন্টিনার তুলনায় কিছুটা কষ্টসাধ্যই হয়েছে এই কলম্বিয়াকে ফাইনাল অব্দি আসতে, কেননা তাদের প্রতিপক্ষ যে দলগুলো ছিল সে দলগুলো যে আর্জেন্টিনা থেকে কিছুটা শক্তিশালী পড়েছিল গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত। আর্জেন্টিনা যে দিকটাতে এসেছে সেই দিকে কোন দলগুলো ছিল, সেই দিকে ছিল কানাডা, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা। এই 3টা দল যে আর্জেন্টিনার জন্য একেবারেই সহজ প্রতিপক্ষ আপনি বলতেই পারেন। কিন্তু কলম্বিয়ার দিকে তাকালে দেখা যাবে যে তারা যে পাশ থেকে এসেছে তাদের এই জার্নিটা কিন্তু একেবারেই সহজ ছিল না। তাদের ম্যাচগুলো খেলতে হয়েছে ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার মতো দলগুলোর সাথে। তুলনামূলক আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে কিন্তু তাদের প্রতিপক্ষটা কিছুটা শক্তিশালী, এটা বলতেই হবে। তাই তো ভেবেই নেওয়া হচ্ছে এবারের কোপা আমেরিকার ফাইনালে যে ম্যাচ হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি, চোখে চোখ রেখেই লড়াই হবে এই ফাইনালে। এ যাবৎকালে আর্জেন্টিনা এবং কলম্বিয়া যতবার মুখোমুখি হয়েছে এর সংখ্যাটা দাঁড়িয়েছে 43, যেখানে মাত্র 9টা ম্যাচে জিততে পেরেছে কলম্বিয়া এবং 8টা ম্যাচ হয়েছে ড্র। বাকি প্রত্যেকটা ম্যাচই কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনায় জিতেছে এই দলটার সাথে। কিন্তু কেন এই দলটার সাথে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে, পরিসংখ্যান তো অন্য কিছু বলছে। কিন্তু আমরা যদি শেষ 5টা ম্যাচে এ দু দলের হেড টু হেড লড়াইটা দেখি, তাহলে যে বলতেই হবে এ দু দলের মধ্যে ফাইনালে একটা ব্যাটেল হতে যাচ্ছে চোখে চোখ রেখেই। তাহলে শেষ 5টা ম্যাচের এমন কি হয়েছে? শেষ 5 ম্যাচের 2টাতে কেবলমাত্র জিততে পেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা, সেটাও কেবলমাত্র একটা ম্যাচে জিতেছিল 1-0 গোল। অপর ম্যাচে 2-0 গোলে জিতে তারা এই 5 ম্যাচের 2টাতে নিজেদের করে নিতে পেরেছিল, আর বাকি 3টা ম্যাচে তারা ড্র করেছে। ইভেন এই দলটা সর্বশেষ দেখা 2021 সালের কোপা আমেরিকায় তো এ দু দল 1-1 গোলে ড্র করার পর ম্যাচটা গড়িয়েছিল, যেখানে দিবো মার্টিনেজের কিছু অতি মানবীয় সেভ আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিল সেবার। তাই তো বলতেই হচ্ছে এবারের কোপা আমেরিকায় যে আর্জেন্টিনাকে বড় ভাবলেও এই কলম্বিয়াকে আপনাকে এক পাশে রাখতে হবে কোনো না কোনোভাবে, কেননা তারাও যে রয়েছে এবারের কোপা আমেরিকায় নিজেদের সেরা ফর্মে। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে কেবলমাত্র তারা এই কোপা আমেরিকায়। অপরদিকে তাদের বিপক্ষে রয়েছে লিওনেল মেসিদের 15 বার কোপা আমেরিকা জিতা। ইভেন লিওনেল মেসিদের সামনে কিন্তু আরও একটা বিগ চান্সেস রয়েছে। কেবলমাত্র কোপা আমেরিকায় 2টা দলই 15 বার ট্রফি জিততে পেরেছে। লিওনেল মেসির আর্জেন্টিনার পাশাপাশি রয়েছে এই তালিকাটাই উরুগুয়ে, অর্থাৎ স্কালোনির দলটা যদি এবার কোপা আমেরিকা জিতে যায় তাহলে তারা কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফিদারের তালিকায় এই দলটাই থাকবে। ফাইনালের আগে আমরা যদি এই দু দলের এবারের কোপা আমেরিকার জার্নিটার দিকে একটু চোখ বোলাই, সেখানে দেখবো যে এক্সপেক্টেড গোল কনসিডার বেলায় আর্জেন্টিনা যে কলম্বিয়া থেকেও কিছুটা পেছিয়ে। কলম্বিয়া যেখানে 2.4% গোল খেতে পারত, অপরদিকে আর্জেন্টিনার এই রেশিওটা দাঁড়ায়
3.1%। অর্থাৎ এই দুইটা দলের মধ্যে আর্জেন্টিনা প্রতি ম্যাচ বাই ম্যাচ 3টা করে গোল খেতে পারত, যেখানে তাদের ডিফেন্ডাররা এবং ডিবু তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে। অপরদিকে জেমস রদ্রিগেজদের কলম্বিয়া এই তালিকাটায় কিছুটা কমই আর্জেন্টিনা থেকে। তবে এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা কেবলমাত্র সরাসরি একটা গোলই কনসিড করেছে, অর্থাৎ পেনাল্টি অথবা টাইব্রেকার বাদে তারা সরাসরি কেবলমাত্র একটি গোল খেয়েছে। অপরদিকে কলম্বিয়া তাদের পাশেই রয়েছে, তারাও কেবলমাত্র এই তালিকায় 2টা গোলই কনসিড করেছে সরাসরি। বুঝতেই পারছেন ফাইনাল ম্যাচটা কেন হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার যদি আমরা একটু প্লেয়ারদের ব্যক্তিগত ফলাফলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো লিওনেল মেসি কিন্তু এবারে কোপা আমেরিকায় নিজে পুরোটা ফিট নেই, অর্থাৎ 100% ফিট হয়ে তিনি ম্যাচগুলো খেলতে পারছেন না। ইভেন একটা ম্যাচে কিন্তু তাকে ড্রপ করা হয়েছিল ইনজুরির কারণে। চলিত কোপা আমেরিকায় কেবলমাত্র একটা অ্যাসিস্ট আর একটা গোলই করতে পেরেছে লিওনেল মেসি, যেটা কিনা তার ক্যারিয়ারের কোপা আমেরিকার সবচেয়ে নিম্নতম পারফরমেন্স। অপরদিকে কলম্বিয়ার একজন ফরওয়ার্ডের কথায় আসলে জেমস রদ্রিগেজ, যিনি কিনা এই কোপা আমেরিকাতে প্রায় 6টা অ্যাসিস্ট করে লিওনেল মেসির রেকর্ডটাও ভেঙে দিয়েছেন। 2021 কোপা আমেরিকাতে লিওনেল মেসি করেছিলেন 5টা অ্যাসিস্ট, যার এই রেকর্ডটাই তিনি ভেঙে, আর লিওনেল মেসির এই রেকর্ডটাই কিন্তু ভেঙে দিয়েছেন জেমস রদ্রিগেজ। ইভেন পাশাপাশি রয়েছে তার একটা গোল করারও রেকর্ড। বুঝতেই পারছেন এই ফাইনালের আগে যদি আমরা আর্জেন্টিনাকে যদি আমরা ফেভারিট ধরি, তাহলে এই কলম্বিয়াকে কোনো না কোনো পাস দিয়ে রাখতেই হবে ফাইনালে। তবে এই সব কিছুর পরও কিন্তু আর্জেন্টিনা একটা জায়গাতে এগিয়ে যাচ্ছেন, সেটা হলো আনহেল ডি মারিয়া। এই ম্যাজিক ম্যান কিন্তু কেবলমাত্র ফাইনালেই জ্বলে উঠে। তার ক্যারিয়ারে যতগুলো ফাইনাল খেলেছে সবগুলোতে তিনি গোল করেছেন। 2007 অলিম্পিকে তিনি গোল করেছেন। ইভেন রিয়াল মাদ্রিদ যে তাদের 10তম ইউএসএলটা জিততে পারে না সেই জিততে না পারার আক্ষেপটাও কিন্তু পূরণ করেছিল এই ডি মারিয়া। ফাইনাল ম্যাচে তার অসাধারণ গোলে কিন্তু 10তম শিরোপাটা তুলেছিল রিয়াল মাদ্রিদ। এরপর 2021 সালের কোপা আমেরিকা ব্রাজিলের বিপক্ষে তিনি গোল পেয়েছিলেন। এরপর ইতালির বিপক্ষে ফিনালিসিমো তার গোলে কিন্তু জিতেছিল আর্জেন্টিনা। এবার এসেছে 2024 সালের কোপা আমেরিকায়। এর আগে অবশ্য 2022 সালের ফাইনালও কিন্তু গোল করেছিল এই ম্যাজিক ম্যান। এবার কোপা আমেরিকাতে গেলে সেই ম্যাজিক ম্যানই বিদায় নিবে আর্জেন্টিনার জার্সি হতে। তাই তো নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখতে তিনিও তার সর্বোচ্চটাই দিয়ে চেষ্টা করে যাবেন ফাইনালে অন্তত একটা গোল করা। যদিও এবারের কোপা আমেরিকায় কোনো গোলই করতে পারেন নাই এই ডি মারিয়া, কিন্তু ফাইনাল ম্যাচ আসলে যে আমাদেরকে এই ডি মারিয়াকে গণাই ধরতেই হবে। প্রতিপক্ষ হয়তোবা এই বিষয়টা নিয়ে তারা খেলতে নামবে, কেননা তারাও খুব ভালোভাবে জানে যে আনহেল ডি মারিয়া ফাইনালের মানুষ। তিনি ফাইনালে যে কোনো উপায়ে গোল করেই থাকেন। জীবনে যতগুলো ফাইনাল খেলেছে প্রায় প্রত্যেকটাতেই কিন্তু তিনি ফাইনাল ম্যাচে গোল করেছেন।